আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও কয়েকটা এক্সাম্পল সমাধান করে সুপ্রিমাম ও ইনফিমাম বের করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা এক্সাম্পল 3 এর এই তিনটা এক্সাম্পল সমাধান করে এই তিনটা সেটের সমাধান করে সুপ্রিমাম ও ইনফিমাম বের করব। ঠিক আছে, তাহলে এখানে এক নম্বরে বলা হয়েছে এস সমান 1 - 1/n সাচ দ্যাট n বিলংস টু কি n। তারপর এখানে 1 প্লাস -1 হোল পাওয়ার n/n, এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস আছে। তাহলে তিনটাই কি প্রায় একই ধরনের কি প্রশ্ন। তাহলে আমরা কি সমাধান করি। এক নাম্বারে এটা 1 - 1/n, তাহলে n এর মান আমরা 1 2 3 এভাবে কি বসাই দিই। এস সমান এখানে প্রথমে n এর মান যখন আমরা 1 বসাবো 1 - 1/1, তার মানে কত 1 না, 1 - 1 হবে। তাহলে আমরা যদি বসাই 1 মাইনাস কত 1, ঠিক আছে এইভাবে। তারপরটা কত হবে 1 মাইনাস কত হাফ, তারপরটা 1 মাইনাস কত 1/3, তারপর 1 - 1/4, এভাবে ডট ডট কত হবে 1 - 1/n পর্যন্ত কি যেতে থাকবে। একদম শেষ পদ যেটা আছে সেটাও কি 1 - 1/n আকারের হবে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা মানটা বসাই। এটা কত হবে 0 হবে, এটা হাফ হবে, ঠিক আছে। আর এটা 3, এটা 2/3 হবে, এটা হবে নিচে হচ্ছে কত 4, 3 কত 4, ঠিক আছে। এভাবে ডট ডট 1 মাইনাস কত 1/n এভাবে কি বসা দিছি। এখন এখান থেকে দেখেন সুপ্রিমাম এস সমান, এটাকে সাজানোর কোনো দরকার নাই, এটা তো জাস্ট কি ছোট থেকে বড় আকারে দেওয়া আছে। ঠিক আছে, যখন বড়টা বাম দিকে ছোটটা ডান দিকে থাকবে তখন আমরা কি রিভার্স করে দিব, ছোটকে বাম দিকে রাখবো, বড়কে কি ডান দিকে রাখবো। এখন এটা তো কি দেখেন তো, এটা 0 থেকে বাড়তে বাড়তে কোনো একটা সময় কি 1 এর মধ্যে কি শেষ হচ্ছে। ঠিক আছে, 1 দ্বারা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, বুঝছেন। তাহলে এটা কি ছোট থেকে বড় দিকে সাজানো আকারে আছে। তাহলে সুপ্রিমাম কত হবে, ইনফিমামটা কত, এখানে কত ইনফিমাম হচ্ছে কত 0, কারণ নিম্নসীমা এটা 0 দ্বারা কি 0 দ্বারা নিম্ন দিকে সীমাবদ্ধ, সেই জন্য এটার ইনফিমাম হচ্ছে কত 0। আর এটা সুপ্রিমাম কত হবে 1 হবে, কারণ এটা 1 দ্বারা কি সীমাবদ্ধ। কিভাবে, এখানে n এর মান আমরা বাড়াতে 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 কোনো একটা সময় যদি ইনফিনিটিও নিয়ে নিই, ঠিক আছে 1 কোটি 1000 যেটাই আমরা নিই, তখন এটা 0 পয়েন্ট একদম কি সামথিং হয়ে যাবে না, 0 একদম ন্যূনতম মান হয়ে যাবে। তাহলে ওটা যদি আমরা কি উপেক্ষা করি, মানটা কত হবে 1 হবে, অর্থাৎ এটা প্রায় 0 হয়ে যাবে। n এর মান যখন আমরা ইনফিনিটি ধরে নিব তখন এটা পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, বুঝছেন। এটা 0 হয়ে গেলে এখানে কত মানটা 1 হয়ে যাচ্ছে না, তার মানে এটা একদম সবচেয়ে বড় মান কত হচ্ছে 1 হচ্ছে, বুঝছেন। তাহলে এটা 1 দ্বারা সীমাবদ্ধ, ঊর্ধ্ব দিকে 1 দ্বারা সীমাবদ্ধ, নিম্ন দিকে কি 0 দ্বারা সীমাবদ্ধ। তাহলে এটার জন্য সুপ্রিমাম কত হবে, সুপ্রিমাম এর সমান 1, ঠিক আছে, এতটুকু আমরা বসাই দিছি। তারপর ইনফিমাম এস সমান কত হবে 0 হবে, ঠিক আছে, এতটুকু, বুঝছেন। এতটুকু লিখলে হয়ে যাবে। এখন আমাদের ম্যাক্সিমাম মিনিমাম এগুলো কি দেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট আমরা কি প্রথম ক্লাসে দেখে দিয়েছিলাম, ঠিক আছে, এতটুকু। তারপর 2 নাম্বারটা কি বলেন তো, এখানে জাস্ট 1 প্লাস হবে এস সমান 1 প্লাস -1 হোল পাওয়ার n/, কত n, এতটুকু। তাহলে এখানে আমরা -1, এখানে কত হবে n এর মান যখন আমরা 1 বসাবো তাহলে -1 হয়ে যাবে না, 1 - 1 এখানে 1 হয়ে যাচ্ছে, এটাও কত -1, তার মানে 1 - 1 মানে কত 0 না, এটা সরাসরি ধরো আমরা 0টা বসাই দিছি। এরপরটা কত হবে, এটা 1 প্লাস কত হাফ হবে, 1 প্লাস হাফ, ঠিক আছে। এরপর ওটা 1 - 1/3 হবে, বুঝছেন। একবার প্লাস হবে, এখানে কি বিজোড় হলে মাইনাস, এখানে জোড় হলে এখানে কি প্লাস, এভাবে। তাহলে 1 প্লাস 1/4, 1 মাইনাস কত 1/5, ঠিক আছে, এভাবে কি ডট ডট সামনে দিকে কি যেতে থাকবে। এখানে কয়টা হয়েছে দেখেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 5টা দিলে হবে এতটুকু, কারণ এখানে কোনো মাইনাস মান নাই। মাইনাস মান যদি থাকে তখন আমরা সবসময় কি লিখব, সবসময়
ছয়টা করে লিখব, মাইনাসের 3টা প্লাসের 3টা এভাবে লিখব। তাহলে এখান থেকে অথবা এখানেও আমরা কি 6টা দিতে পারি, এখানে 6টা দিই, কারণ 1/6 প্লাস 1/6 তিনটা আমরা কি সাজাবো। দেখেন এটা 0, এখানে কত হচ্ছে, এখন এরকম কোনো সিরিজ থাকলে 1 মাইনাস 1/n 1 প্লাস 1/n এরকম কোনো সিরিজ থাকলে তখন আমরা কি করব, বলে জাস্ট কি 1 সেকেন্ডের মধ্যে দেওয়া যায়। কিভাবে, জাস্ট নিচে যেটা আছে সেটা বসা যাবে, আর উপরে মাইনাস হলে 1 কমা দিব, প্লাস হলে কি 1 বাড়া দিব। তাহলে এটা কত হবে 3/2, এটা কত হবে, এটা যেহেতু মাইনাস তাহলে 2/3, আর এটা যেহেতু প্লাস 5/4, আর এটা যেহেতু মাইনাস 4/5, ঠিক আছে, আর এটা প্লাস 7/6, ঠিক আছে। মান কত হয়েছে, 2টা 4টা 6টা এইভাবে আছে। এখন এখান থেকে দেখেন এখানে 2 ধরনের কি সিরিজ হয়েছে, 2 ধরনের সিরিজ। এটা কীরকম, একটা সিরিজ হচ্ছে 0 পয়েন্ট সামথিং, দেখেন একটা আমি বলতেছি, এটা একটা সিরিজ হচ্ছে এখানে 0 পয়েন্ট সামথিং, আর একটা সিরিজ হচ্ছে 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে 0 পয়েন্ট সামথিং এগুলোকে আমরা বাম দিকে রাখবো, কারণ 0 পয়েন্ট সামথিংয়ের চেয়ে 1 পয়েন্ট সামথিং কি বড়, সেই জন্য 1 পয়েন্ট সামথিংগুলো আমরা ডান দিকে রাখবো, 0 পয়েন্ট সামথিংগুলো বাম দিকে রাখবো, ঠিক আছে। তাহলে 0 পয়েন্ট সামথিং কী কী, এটা হচ্ছে কি 0 পয়েন্ট সামথিং, এটাও কি 0 পয়েন্ট সামথিং, তার মানে 0 পয়েন্ট সামথিং 0 পয়েন্ট সামথিং এটা। তারপর 1 পয়েন্ট সামথিং কী কী দেখেন তো, এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং, এটা 1 পয়েন্ট সামথিং, এটাও কি 1 পয়েন্ট সামথিং। তাহলে এই তিনটাকে আমরা এই পাশে রাখবো, তারপর এই 3টাকে আমরা কি এই পাশে রাখবো, এটা লিখে দিই আমরা 0, তারপরটা কী হবে 2/3, তারপরটা 4/5, ঠিক আছে এভাবে। অর্থাৎ 0 থেকে এটা 0 আছে, 0 থেকে বাড়তে 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 কোন একটা সময় গিয়ে কী হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 হওয়ার পর 1 থেকে কি বাড়তে থাকবে, 1 পয়েন্ট সামথিং করে কি বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখে দিই 1, তাহলে এটা বাড়তে বাড়তে কি কত হবে, একদম এখানে দেখেন 3/2 পর্যন্ত হয়ে যাবে, কত হবে 3/2, বুঝছেন এতটুকু। তাহলে এটা আমরা এখানে 0 থেকে বাড়তে বাড়তে 1 হবে, 1 থেকে বাড়তে 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 কত হবে সবচেয়ে বড়, এটা হচ্ছে কি 3/2, এটা কত 3/2, এটা কত 5/4, এটা হচ্ছে কত 7/6। এখন যখন হিসাব করে দেখবেন তখন দেখবেন যে এই 3/2 হচ্ছে কি সবচেয়ে বড়, 3/2 হচ্ছে কত 1.5, তার চেয়ে এটা ছোটো, তার চেয়ে এটা ছোটো, এটা আস্তে আস্তে কি ছোটো হতে আছে, ঠিক আছে। তাহলে আমরা কি ছোটোগুলো আগে লিখবো না, এই জন্য আমরা লিখবো যে এখানে 7/6, তারপরে কত হবে 5/4, ঠিক আছে, তারপর কত হবে 3/2, বুঝছেন। ছোটোগুলো আগে লিখবো, বড়টা কি সবসময় কি হবে সামনে হবে, সবার শেষে হবে, ঠিক আছে। তাহলে 7/6 এখানে ডট 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 এই ডট ডট যেগুলো আছে সেগুলো এইদিকে হয়ে গেছে এখন, বুঝছেন। তাহলে 0 থেকে বাড়তে বাড়তে কোন একটা সময় 1 হয়েছে, 1 থেকে বাড়তে 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 এটা কি শেষ পর্যন্ত 3/2 অর্থাৎ 1.5 গিয়ে কি সীমাবদ্ধ হয়ে গেছে, বুঝছেন এতটুকু। তাহলে এখানে আমাদের কত হবে বলেন, সুপ্রিমাম এস সমান কত 3/2 না 3/2। তারপর ইনফিমাম এস সমান কত, ইনফিমাম এস সমান 0, ঠিক আছে। এটুকু আমরা কি বের করে ফেলছি, সুপ্রিমাম এসও বের করেছি, ইনফিমাম এসও কি বের করেছি, ঠিক আছে এতটুকু পর্যন্ত। এরপর 3 নম্বর যেটা সেটা দেখেন, 3 নম্বর যেটা সেটা আমরা উপর দিকে লিখি, তাহলে এটা এগুলো মুছি। তিন নাম্বার জাস্ট এটা কি এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে এস সমান 1 মাইনাস কি হবে, এটা 1 মাইনাস, তাহলে এটা এন এর মান যখন আমরা 1 বসাবো এটাও ফলাফলে মাইনাস হয়ে যাচ্ছে না, এটা যখন মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাস কী হয়ে যায় প্লাস হয়ে যায়, যখন এটা প্লাস হয়ে যাবে 1 + 1 হয়ে যাবে না, এই জন্য আমরা লিখি 1 + 1, ঠিক আছে এতটুকু। এরপর ওটা কত হবে,
এটা যদি কি হয় এখন মাইনাস হয়, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এরপরে এটা প্লাস হবে, এটা মাইনাস, তার মানে প্লাস মাইনাস এভাবে কি যেতে থাকবে। 1 মাইনাস কত হাফ, এরপরটা কত হবে 1 প্লাস কত 1 বাই কত 3, ঠিক আছে। এরপরটা 1 মাইনাস কত 1 বাই কত 4, ঠিক আছে। এরপর কয়টা লিখছি আমরা, 1টা 2টা 3টা 4টা 6টা লিখব। 1 প্লাস 1 বাই কত 5, 1 মাইনাস 1 বাই কত 6, ডট ডট ডট, এভাবে কি চলতে থাকবে, বুঝছেন। তাহলে এখানে কত হবে 2, আর এখানে হাফ, আর এটা কত হবে 4 বাই কত 3, আর এটা 3 বাই কত 4, এটা হবে 6 বাই কত 5, 6 বাই 5, আর এটা হবে 5 বাই কত 6, এভাবে কি সামনের দিকে কি যাইতে থাকবে। এখান থেকে দেখেন এখানেও আগের মতো এটার মতো করে হুবহু এটার মতো করে, জাস্ট কতগুলো হচ্ছে কি 0 পয়েন্ট সামথিং, আর কতগুলো 1 পয়েন্ট সামথিং। 0 পয়েন্ট সামথিং যেগুলো সেগুলোকে আমরা এক পাশে রাখবো, 1 পয়েন্ট সামথিং যেগুলো সেগুলোকে কি আর এক পাশে রাখবো। তাহলে এখানে 0 পয়েন্ট সামথিং কোনটা কোনটাতে বলেন তো, এটা হচ্ছে কি 0 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে কি 0 পয়েন্ট সামথিং, এটাও কি 0 পয়েন্ট সামথিং, তার মানে এই তিনটা কি দিতে হবে। এটা কত হবে হাফ 3/4, তারপর কত 5/6, এভাবে কি ডট ডট ডট, তার মানে 0 পয়েন্ট সামথিং থেকে বাড়তে বাড়তে কোনো একটা সময় কি 1 হয়েছে, 1 হওয়ার পর বাড়তেছে। তাহলে বাড়ার মধ্যে সবচেয়ে বড় মান কোনটা দেখেন তো, এটা 2। 1 পয়েন্ট সামথিং কোনটা কোনটা, এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং, এটাও কত 1 পয়েন্ট সামথিং, তাহলে এটাও কত 1 পয়েন্ট, অর্থাৎ 2, তার মানে 2 থেকে আস্তে আস্তে কি কমতেছে, এটাও 1 পয়েন্ট সামথিং, এটাও কি 1 পয়েন্ট সামথিং, কিন্তু এগুলো কি কমতেছে আস্তে আস্তে, এই 2 থেকে আস্তে আস্তে কি কমবে। যখন এগুলো জাস্ট হিসাব করবে ক্যালকুলেটর থেকে 4/3 6/5 কি বের করবে, তখন দেখবে যে কি এটার চেয়ে এটা কি হবে ছোট হবে, এটার চেয়ে এটা কি ছোট, তার মানে এখানে সবচেয়ে বড় মান 1 এর চেয়ে বড় মানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কত 2, তারপর হচ্ছে কত এটা হচ্ছে কি ছোট আর কি, তার মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপর হচ্ছে কোনটা এটা, তারপর হচ্ছে কি এটা, ঠিক আছে। এটা আমরা বসাই দিই, সবচেয়ে ছোট হচ্ছে 6/5, এভাবে যাবে আর কি উল্টা করে, তারপর কত হবে 4/3, তারপর সবচেয়ে বড় কোনটা 2, বুঝছেন। এখানে 0 পয়েন্ট সামথিং এর মধ্যে জাস্ট এদিক থেকে গেছে, আর 1 পয়েন্ট সামথিং এর মধ্যে এদিক থেকে আসছে, এদিক থেকে এসে সবচেয়ে বড় মান কোনটা আছে, এখানে 2 আছে না, সেজন্য প্রথমে আমরা 6/5, তারপর কত 4/3, সবচেয়ে বড় মান কত 2, এভাবে কি বসাই দিয়েছি। তাহলে এখানে সুপ্রিমিয়াম এসটা কত হবে, সুপ্রিমিয়াম এস সমান কত 2, ঠিক আছে, আর ইনফিমিয়াম এস সমান কত হবে হাফ, এবং ঠিক আছে। জাস্ট আমরা কি 3টা সমাধান করে দেখা দিয়েছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এরকম যে কোনো সিরিজ দেওয়া থাকলে বের করা যাবে না, 3টার মধ্যে কি 6টা করে আমরা কি দেখা দিয়েছি, ঠিক আছে। তাহলে এরকম যে কোনো সিরিজ দেওয়া থাকলে ওখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে সুপ্রিমিয়াম এবং ইনফিমিয়াম বের করে দেখাতে পারবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে এরকম সুপ্রিমিয়ামের আরও কি কয়েকটা অঙ্ক সমাধান করে দেখাবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।